আসুন উচ্চস্বরে ভক্তি ভরে নিজের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে এই ধারণা নিয়ে দরুদ পাঠ করি যে আমাদের পাঠকৃত দরুদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজের পবিত্র কান মোবারক দ্বারা মদিনা শরীফ থেকে শ্রবণ করেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের নবীকে এ শক্তি দিয়েছেন, এ ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার যে কোনো জায়গা থেকে যখন কোনো উম্মতি নবীর প্রতি দরুদ পাঠ করে আমার আপনার নবী সেই দরুদকে শ্রবণ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মান্য করি এবং এর দলিল পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে। দালাইলুল খায়রাত 207 নম্বর পেজে একটি হাদিস বর্ণিত হয়েছে। আজ অনেকেই বলে যে আমরা হিন্দুস্তানে বসবাস করি, আমাদের এই হিন্দুস্তান থেকে মদিনা শরীফ অনেক দূরে, আমরা যদি দুরুদ পাঠ করি তো আমাদের নবী সরাসরি শুনতে পাবেন না, বরং ফেরেশতাগণ পৌঁছে দেন। ফেরেশতাগণ পৌঁছে দেন মানে নবী শুনতে পান না, এই কথা কিছু লোক বলে কিনা, যে নবী আমাদের দুরুদকে শুনতে পান না, এ কথা অনেকেই বলে। কিন্তু বাস্তব কথা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, দালাইলুল খায়রাতের মধ্যে হাদিসটি বিদ্যমান। জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আতাসমাউ সালাতা মুসাল্লিন, ওই সমস্ত দুরুদ পাঠকারীর দুরুদ কি আপনি শ্রবণ করেন? মিম্মান গাবা আনকা ওয়া মিম্মা ইয়াতি বাদাক, যারা আপনার থেকে দূরে আছে অথবা আপনি দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিয়ামত অবধি এই দুনিয়ায় মানুষ আসতেই থাকবে, তারা তো আপনার উপরে দুরুদ পাঠ করবে। ইয়া রাসূলুল্লাহ আপনি সরাসরি কি তাদের দুরুদ শুনতে পাবেন? তো নবী আমাদের এই জবাব দিলেন না যে আমি তো মদিনায়, আমার মাজার তো মদিনায়, কেউ তো বাংলাদেশ থেকে দুরুদ পাঠ করবে, কেউ ইন্ডিয়া থেকে, কেউ জাপান ও জার্মানি থেকে, কেউ ইউরোপে আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে দুরুদ পাঠ করবে, এত দূর থেকে, কেউ 1000 কিলোমিটার দূর থেকে, কেউ 2000 কিলোমিটার দূর থেকে, কেউ 4-5 হাজার কিলোমিটার থেকে, তো আমি কেমন করে শুনতে পাবো? না, আমার আপনার নবী এই জবাব দিলেন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শোনেন। নবী আলাইহিস সালাম বললেন, আসমাউ সালাতা আহলি মাহাব্বাতি ওয়া আরিফুহুম, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা জিজ্ঞেস করছো যে আমি দুরুদ শুনতে পাবো কিনা, শোনো, আমি শুধু দুরুদ শুনতেই পাবো না, বরং কে আমার উপরে দুরুদ পাঠ করলো আমি তাকে চিনতেও পারবো। বলেন সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুধু শুনতেই পাবো না, শুনতেও পাবো আর চিনতেও পারবো যে আমার কোন উম্মত, আমার কোন উম্মতি কোন জায়গা থেকে এবং কার সে ছেলে কখন আমার উপরে দরুদ পাঠ করলো। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। কিন্তু আজ কিছু লোকের সমস্যা, নবীর সম্মান, নবীর অধিকার, নবীর পাওয়ার, নবীর শক্তিকেই মানতে চায় না। আচ্ছা, যে ব্যক্তি যে পার্টিকে সাপোর্ট করে ওই পার্টির নেতা যদি দুর্নীতিও করে তবুও সাপোর্টকারীরা তার প্রশংসা করে কিনা? বলে আমার নেতার মতো কোনো নেতা নাই, আমার নেতা তো দুর্নীতির সঙ্গে জড়িত না, প্রশংসার শেষ নাই। কিন্তু এরা কেমন মুসলমান, নবীর কলমা পাঠ করে আর ওই নবীকে আল্লাহ পাক নিষ্পাপ করেছেন, মাসুম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ভুল হওয়া অসম্ভব, ত্রুটি হওয়া অসম্ভব, এমন একজন মহান মানবকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন আর আমাদের মতো গুনাহগারকে তার উম্মত বানিয়েছেন। কিন্তু এই রকম নামধারী মুসলমান নবীর কলেমাও পাঠ করে আবার নবীর বিরোধিতাও করে। দুনিয়াতে এই রকম সমর্থনকারী আপনি পাবেন না। খুবই লজ্জার বিষয়, খুবই দুঃখের বিষয়। যেই নবীর কলমা পাঠ করে মুসলমান হয়েছে, চায়ের দোকানে ওই নবীর বিরুদ্ধেই কথা বলছে। এজন্য মনে রাখবেন, যে ব্যক্তি নবী আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলতে পারে সে সব কিছু হতে পারে, কোনোদিন মুসলমান হতে পারে। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী পাকের মহাব্বত, এটাই হলো ঈমান। কি মনে করছেন আপনি যে নামাজ পড়েছেন বিশাল বড় নামাজি হয়ে বিশাল বড় ঈমানদার? ইবলিস নামাজি ছিল না?
নামাজি ছিল না? কোনো এমন জায়গা নেই যদি তার সাজদাকে বিছিয়ে দেওয়া হয় যে ওখানে সাজদা পড়বে না, এমন জায়গা থাকবে না যদি তার সাজদাগুলোকে জমিনে বিছিয়ে দেওয়া হয়। এত বড় নামাজি, এত বড় পরেশগার, কিন্তু নবীর সম্মান না করার কারণে তাকে কি বানিয়ে দেওয়া হলো? সম্মান করলো না আদম নবীর, এজন্য কাফের হয়ে গেল। আদম নবীর অসম্মান করার কারণে যদি কাফের হয়ে যায়, তো আদম নবীর নবী, শেষ নবীর সম্মানার্থে যদি বেয়াদবি করে, তার কি অবস্থা হবে? এজন্য মনে রাখবেন, আমাদের নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন, এই শক্তি দিয়েছেন যে আমাদের নবী আমাদের দুরূদকে, আমাদের সালামকে শ্রবণ করেন। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করি, তারপরে এগিয়ে যাব। আল্লাহুম্মা। সময় খুব অল্প, খুব লম্বা চওড়া বক্তব্য আমি দেব না। হুজুর পীর সাহেব কিবলা প্রায় 11:30টার মধ্যে স্টেজে চলে আসবেন, যেহেতু প্রথম দিন, এজন্য আবার কালকে আমাদের শুনতে হবে সবাইকে। খুব বেশি আজকে লম্বা চওড়া হবে না, সংক্ষিপ্ত আকারেই কিছু কথা বলে বক্তব্যকে সমাপ্ত করব। শহীদে আজম কনফারেন্স, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে এই জালসার নামকরণ করা হয়েছে। আর যেহেতু মুহররমুল হারাম মাস চলছে, এজন্য আহলে বাইত সম্পর্কে কিছু কথা আর সাহাবায়ে কেরাম সম্পর্কে কিছু কথা বলে ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য সমাপ্ত করব। আহলে বাইত, এদের ভালোবাসা প্রত্যেকটি মুসলমানের জন্য অনিবার্য। আহলে বাইতের সম্মান শ্রদ্ধা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। পরিপূর্ণভাবে কেউ মুসলমানই হতে পারে না যার অন্তরে আহলে বাইতের ভালোবাসা থাকবে না, যার দিলে আহলে বাইতের সম্মান থাকবে না। মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে একাধিক আয়াতের মধ্যে বান্দাদেরকে সতর্ক করেছেন যে তোমরা আহলে বাইতকে ভালোবাসো এবং তাদের সম্মান শ্রদ্ধা করো, তাদের সম্মান শ্রদ্ধা করো এবং তাদের ফজিলত আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসংখ্য হাদিসের মধ্যে আহলে বাইতকে নিয়ে আলোচনা করেছেন। একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আশ-শূরা আয়াত নম্বর 23-এর মধ্যে আল্লাহ পাক বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন, হে হাবিব, আপনি বলে দিন আপনার উম্মতকে যে আমি সেটার জন্য কোনো পারিশ্রমিক চাই না, সেটার জন্য কোনো মজুরি চাই না, তবে হ্যাঁ আমি চাই তোমরা আমার আত্মীয় স্বজনকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। এই আয়াত কখন অবতীর্ণ হলো? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেলেন। হিজরত করার পরে মদিনায় গিয়ে দ্বীন ইসলামের প্রচার প্রসার করতে আরম্ভ করলেন, কোরআনের বার্তা পৌঁছাতে লাগলেন, দ্বীনের প্রয়োজনীয় মেসেজ মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন। এক কথায় দ্বীনের কাজে ব্যস্ত হয়ে গেলেন। তখন সাহাবায়ে কেরাম দেখলেন, তো আমাদের নবী তো দ্বীনের কাজ নিয়েই ব্যস্ত, নবী তো নিজের জন্য কিছু করেন না, নিজের পরিবারের জন্য কিছু করেন না, কিন্তু নবীরও তো সংসার আছে, নবী পাকেরও তো জীবন আছে, এজন্য নবী পাককে আমরা কিছু তোহফা পেশ করব। নবী পাক সব কাজ এমনিতেই করে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম আলোচনা করলেন নিজেদের মধ্যে এবং বললেন যে আমরা কিছু নবী পাককে তোহফা দিব, কিছু টাকা পয়সা, ধন সম্পত্তি। এক কাজ করো, তোমরা যা পারো সকলে নিজের খুশিতে জমা করো। সাহাবায়ে কেরামের মধ্যে এই আলোচনা হওয়ার পরে বিভিন্ন সাহাবী নিজের তরফ থেকে যা পারলেন জমা করলেন, টাকা পয়সা ইত্যাদি, এবং জমা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের কাজে ব্যস্ত হয়ে গেছেন, দ্বীনের প্রচার প্রসারে লিপ্ত, আপনি তো নিজের জন্য কিছু করেন না, সংসারের জন্য কিছু করেন না, এজন্য আমরা চাইছি যে আপনাকে কিছু তোহফা আমরা দিব।
কিছু গিফট দিব, কিছু উপহার দিব, এই উপহার আপনি আমাদের পক্ষ থেকে নিন। তখন এই আয়াত নাজিল হল। আল্লাহ পাক বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন, সেটার কারণে, সেটা মানে ওই যে দিনের প্রচার প্রসার করছি, আমার কারণে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়েছো, এক আল্লাহকে মেনে নিয়েছো, মুসলমান হতে পেরেছো, আমার দিনের প্রচার প্রসার করার কারণে, আমার কারণে, এই যে তোমরা আমার কারণে হেদায়েত প্রাপ্ত হলে, এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করলে, মুসলমান হলে, এই যে আমার তোমাদের প্রতি কৃপা, এর জন্য আমি কিছু চাই না, তবে আমি এটা চাই তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় নবী আলাইহিস সালামকে বলতে বলা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে। বলাচ্ছেন কে? আল্লাহ পাক বলতে বললেন যে হে রাসূল, আপনি বলে দিন যে আমি কিছু চাই না, কিন্তু চাই তো আমার আহলে বাইতের ভালোবাসা। আরো একাধিক আয়াতের মধ্যে আছে, আমি কয়েকটি হাদিস আপনাদের শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। হে আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো আমার ভালোবাসার কারণে। বলেন সুবহানাল্লাহ। আমাকে তোমরা ভালোবাসো, তো আমাকে যেহেতু ভালোবাসো, আমার ভালোবাসার কারণে আমার বংশকে ভালোবাসো, কেননা তাদেরকে যদি ভালোবাসো তো এতে আমি রাজি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার পীরকে ভালোবাসেন, আপনার পীরের সন্তান যখন আসে তাকে তো ভালোবাসেন নাকি? পীরের সন্তানকে যদি ভালোবাসেন তো পীর সাহেবও তো খুশি হবেন যে আমার সম্মানকে এরা ভালো মানছে, তার সম্মান শ্রদ্ধা করছে। নবী আলাইহিস সালাম বললেন, শোনো, আমার আহলে বাইতকে যদি ভালোবাসো এর পরিমাণ কি হবে? যদি আমার আহলে বাইতকে ভালোবাসো তো আমি ভালোবাসবো, আর আমি যাকে ভালোবাসবো আমার আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহ পাক যাকে ভালোবাসবে তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আহলে বাইতের ভালোবাসা অত্যন্ত জরুরি। যারা নিজের অন্তরে আহলে বাইতের ভালোবাসা রাখে, মহব্বত রাখে, অন্তর থেকে আহলে বাইতের সম্মান শ্রদ্ধা করে, তাদের পরিণাম কি এ প্রসঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন। হাদিসটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন قال আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মওলাই কায়নাত বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খবর দিলেন। কি খবর? ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা ক্বালা মিন ওয়ারাইকুম। মওলাই কায়নাত বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খবর দিলেন যে যারা সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে হলে হে আলী তুমি, যারা প্রথম মুহূর্তে জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে হলে তুমি। হযরত আলী বলছেন যে আমার ব্যাপারে বললেন, হযরত আলী বলছেন যে আমি, যারা প্রথমত জান্নাতে প্রবেশ করবে প্রথম সারিতে, প্রথম লাইনে, প্রথম মুহূর্তে, তার মধ্যে হলাম আমি। তারপরে আমার স্ত্রী মা ফাতেমা, তারপরে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাতে যাব, কিন্তু যাদের অন্তরে আমাদের ভালোবাসা আছে, যারা আমাদেরকে ভালোবাসে, যারা নিজের জান থেকেও আমাদের মহব্বত করে, তাদের অবস্থা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন ওয়ারাইকুম, তোমরা যখন জান্নাতে যাবে যারা তোমাদেরকে ভালোবাসবে তারাও তোমাদের পেছনে পেছনে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আহলে বাইতের ভালোবাসার পরিণাম হলো এই যে মানুষ জান্নাতি হয়ে যায়। কিন্তু প্রয়োজন আছে বাস্তবে আমরা আহলে বাইতের প্রেমিক হব, বাস্তবে তাদের সম্মান শ্রদ্ধা করব। এটা না যে শুধু নারা লাগিয়ে দিলাম আর তাদের অনুসরণ আমরা করব না। এমনটা চলবে? এমনটা চলবে না। প্রেমিক বাস্তবে তখনই প্রেমিক হয় যখন যাকে সে ভালোবাসে তার কার্যকলাপের অনুসরণ করে, নাকি?
ভালোবাসার মানে এটা, যদিও তাকে ভালো লাগে না কিন্তু সে যাকে ভালোবাসে সে ওই জিনিসটা পছন্দ করে, তো প্রেমিক কিন্তু বাধ্য হয়েও অনেক সময় সেটাকে পছন্দ করতে আরম্ভ করে। করে কি করে না? করে। তো সাহাবাই কেরাম আর আহলে বায়েত তারা যে সমস্ত কাজকর্ম করে এতে তো অপছন্দের কোনো প্রশ্নই আসে না। আমরা পরিপূর্ণভাবে প্রেমিক তখন হব যখন তাদের অনুসরণ করব। বলেন সুবহানাল্লাহ। আহলে বায়েত সবর করে শিক্ষা দিয়েছেন আমার মতো মানুষকে, আমাদের মতো মানুষকে, যে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য যতই অত্যাচার হোক না কেন তোমাদের দিনের উপরেই অধিষ্ঠিত থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। দিনের উপরেই কায়েম থাকতে হবে। হযরত ইমাম হোসেন নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ করে গেছেন যে যুদ্ধের ময়দানেও আমি নামাজকে কাজা করলাম না, নামাজের মধ্যে আমাকে শহীদ করে দিল। আমাকে দেখে শিক্ষা নাও যে আল্লাহর ইবাদত বন্দেগী করার সময় কারো রকমের কোনো কথা শোনা চলবে না। এটাই হলো বাস্তবে আহলে বাইতের ভালোবাসা, যা আপনি মজবুত ভাবে নিয়ত করে নেবেন যে আমি পাক্কা নামাজি হয়ে গেলাম। এটা না যে পাক্কা হোসেনি তাকে বলে যে মহরমের দিনে ঢোল বাজানা নিয়ে বেরিয়ে গেল, পাক্কা হোসেনি তাকে বলে যে প্রচলিত তাজিয়া নিয়ে বেরিয়ে গেল, যে লাঠি নিয়ে বেরিয়ে গেল। পাক্কা হোসেনি এদেরকে বলা হয় না। পাক্কা হোসেনি হলো শরীয়তের উপরে আমল করা, হালাল পন্থায় উপার্জন করা, নামাজ আদায় করা, সুদ থেকে দূরে থাকা, ঘুষ থেকে দূরে থাকা, মিথ্যা থেকে দূরে থাকা, পিতামাতার সেবা যত্ন করা, শিক্ষককে সম্মান করা, এক কথা ইসলামের উপরে অটল থাকা, এরই নাম হলো বাস্তবে হুসেনি। বলেন সুবহানাল্লাহ। এই রকম হুসেনি কম পাওয়া যাবে। এরকম হুসেনি সংখ্যা কম না বেশি? বাস্তব যারা হুসেনি তাদের সংখ্যা কম, কেননা যারা সঠিক পথে থাকে ওদের সংখ্যা কমই হয়। নাচানাচি করনেওয়ালা নাম হুসেনি না, তামাশা বানিয়ে দিয়েছি আজকে আমরা মহরম মাসে। যেই মহরম মাস শিক্ষার মাস ছিল, ওই মহরম মাসে তামাশা লাগাই আমরা। মেলা থেকে শুরু করে ঢোল বাজনা থেকে শুরু করে যা কিছু সব তামাশা, আর এর নাম দিয়ে দিয়েছি আহলে বাইতের ভালোবাসা। নবী আলাইহিস সালাম যেই কাজকে হারাম করেছেন, ঢোল বাজনাকে হারাম করেছেন, ওই হারাম কাজ করে জীবনে ইমাম হোসেনকে রাজি করতে পারবেন? করতে পারবেন? ইমাম হোসেন হারাম তো দূরের কথা, যেটা ওর কিছুটা নিচের স্তরে আছে ওটাকেও পছন্দ করতেন না। সন্দেহজনক জিনিস থেকেও ইমাম হোসেন বিরত থাকতেন, যেটা সন্দেহজনক জিনিস এটা থেকেও বিরত থাকতেন। তো হারাম কাজ আমরা করব আর উনি আমাদের উপরে রাজি হবেন, এটা ভাবলেন কিভাবে? এজন্য মুসলমান ভাই, আমাদেরকে আহলে বাইতকে ভালোবাসতে হবে। তার মানে হলো যে তাদের অনুসরণ করতে হবে, তারপরেই আমরা বাস্তবে আহলে বাইতকে ভালোবাসবো, এর প্রমাণ দিতে পারবো। সাহাবায়ে কেরাম কিভাবে আহলে বাইতকে ভালোবাসতেন একটু নমুনা পেশ করি। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোত্তম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবায়ে কেরাম থেকে উত্তম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজ শিয়ারা বলে যে হযরতে আলী সমস্ত সাহাবায়ে কেরাম থেকে উত্তম, অথচ এটা হলো ভ্রান্ত আকীদা, ভুল আকীদা। যদি কোনো ব্যক্তি এই আকীদা পোষণ করে যে মওলাই কায়নাত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উত্তম, এই রকম লোক সুন্নিয়ত থেকে বেরিয়ে বিদআতি হয়ে যাবে। কি হবে? সুন্নিয়ত থেকে বেরিয়ে বিদআতি হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, এবং তিনি সর্বোত্তম সাহাবায়ে কেরামের মধ্যে। দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক, তিনি সাহাবায়ে কেরামের মধ্যে উত্তম হযরত আবু বকর সিদ্দিকের পরে। তৃতীয় নম্বরে হযরত উসমানে গনি। চতুর্থ নম্বরে আমাদের মওলাই কায়নাত। বলেন সুবহানাল্লাহ। এটাই গৌসে পাকের আকীদা ছিল, এটাই গরিব নামাজের আকীদা ছিল, এটাই মাখদুম পাকের আকীদা ছিল, এটা সমস্ত মুহাদ্দিসিন সমস্ত মুফাসসিরিন গণের আকীদা ছিল যে সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোত্তম হলেন হযরত আবু বকর সিদ্দিক, তারপরে উমরে ফারুক, তারপরে উসমানে গনি, তারপরে মওলাই কায়নাত। যদি কোনো ব্যক্তি এই আকীদা রাখে যে মওলাই কায়নাত হযরত আবু বকর থেকে উত্তম, এই রকম লোক হলো বিদআতি। সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে
জাহান্নামীদের পথে চলে যাবে। এজন্য কোরআন হাদিস যেটা বলবে সেটাই মানতে হবে। কোরআনের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের মর্তবাকে বেশি বলা হয়েছে, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মর্যাদা বলেছেন। এমনকি মাওলাই কায়নাত নিজেও প্রমাণ করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। মাওলাই কায়নাত বলেন, হে আমার বন্ধুরা শুনে নাও, যদি কোনো ব্যক্তি আমাকে হযরত আবু বকর হযরত উমরে ফারুক থেকে উত্তম বলে, আমি তাকে 80 কোড়া লাগাবো। কয় কোড়া? হ্যাঁ, কয় কোড়া? 80 কোড়া। আর যারা মাওলাই কায়নাতের এই কথাকে ওভারটেক করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে উত্তম বলে, তারা বাস্তবে হযরতে মাওলাই কায়নাতকে কষ্ট দেয়। আর এই লোক যদি মাওলাই কায়নাতের যুগে থাকতো, এই কথা বলার কারণে মাওলাই কায়নাত তাকে 80 কোড়া লাগাতো। হ্যাঁ, কি মনে করছেন? আকীদা নিজের তরফ থেকে হয় না, কোরআন হাদিসে যেটা আছে সেটাকেই মানতে হবে। নিজের তরফ থেকে আকীদা তৈরি করা যাবে না। এজন্য মাওলাই কায়নাত থেকে উত্তম হযরত আবু বকর সিদ্দিক, মাওলাই কায়নাত থেকে উত্তম হযরত উমরে ফারুক, এটাই চূড়ান্ত, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি বলছিলাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন কতটা ভালোবাসতেন আহলে বাইতকে। বুখারী শরীফের হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, লা কারাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতিহি। হে জগৎবাসী শোনো, আমি আমার আত্মীয় স্বজনের সঙ্গে উত্তম আচরণ করার থেকে বেশি পছন্দ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনের সঙ্গে উত্তম ব্যবহার করা। বলেন সুবহানাল্লাহ। আমার যে আত্মীয় স্বজন, তার থেকে বেশি আমি পছন্দ করি উত্তম ব্যবহার করাকে আহলে বাইতের সঙ্গে, নবী পাকের বংশের সঙ্গে আমি তাদের বেশি পছন্দ করি, তাদের সম্মান শ্রদ্ধা বেশি করি। কেননা আহলে বাইতের সম্মান আল্লাহ পাক অনেক উঁচু করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন অত্যন্ত আহলে বাইতকে ভালোবাসতেন। কিতাবের মধ্যে এসেছে, এক সময় হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবায়ে কেরামের সন্তানদেরকে কিছু কাপড় উপহার দিলেন, কিন্তু ওই কাপড় ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেওয়ার মতো ছিল না। উনার মতে উনি ভালো কাপড় দিতে চাইছিলেন। এই জন্য হযরত উমরে ফারুক স্পেশাল ভাবে অন্য দেশ থেকে কাপড় নিয়ে আনালেন এবং ওই কাপড় আলাদা কোয়ালিটির, উত্তম কোয়ালিটির ভালো কাপড় নিয়ে এসে ইমাম হাসান এবং ইমাম হোসেনকে তোহফা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণিত হয় যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হাসান ও হোসেনকে কতটা ভালোবাসতেন। স্বয়ং হযরত আমির মুআবিয়া, আজ অনেকের চুলকানি হয় হযরত আমির মুআবিয়ার নাম শুনলে, এদের মলম দেওয়ার দরকার আছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন একজন বিশিষ্ট সাহাবী এবং কাতিবুল ওয়াহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ হতো কোরআন, ওই কোরআনের যারা লেখক ছিল, যারা লিখে রাখতেন, ওই আয়াত সমূহকে যারা লিখে রাখতেন, তাদের মধ্যে একজন হলো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। বলেন সুবহানাল্লাহ। লিখে রাখতেন। আজ যারা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, এরা কোথাও না কোথাও কোরআনকেও অ্যাটাক করে। কেননা আমির মুআবিয়ার ব্যক্তিত্বকে যদি সন্দেহযুক্ত করে দেওয়া হয়, কোরআন সন্দেহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কেননা আমির মুআবিয়া কোরআন লিখতেন, ওয়াহী অবতীর্ণ হতো, ওই আয়াতকে লিখে রাখতেন আমির মুআবিয়া। এজন্য মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির মুআবিয়ার জন্য দোয়া করেছিলেন।
আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। নবী আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমিরে মাবিয়াকে হেদায়েত দাও এবং তার মাধ্যমে মানুষকে হেদায়েত দাও। বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করেছেন? হ্যাঁ, আমাদের নবী হযরত আমিরে মাবিয়ার জন্য দোয়া করেছেন। যেই নবী দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়, নিশ্চিত রূপে নবী পাকের দোয়া কবুল হয়েছে। হযরত আমিরে মাবিয়া হেদায়েত প্রাপ্ত এবং তার মাধ্যমে মানুষ হেদায়েতও পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী দোয়া করেছেন। পীর সাহেব দোয়া করে দিলে মুরিদ লাফিয়ে বেড়ায়, তো কোথায় আমাদের নবী দোয়া করছেন? মনে রাখবেন, উনি সাহাবিয়া রাসূল। যদি কোন ব্যক্তি হযরত আমিরে মাবিয়ার সম্মানার্থে বেয়াদবি করে ফেলে, এই রকম লোক জাহান্নামের একটি কুকুর হবে। কি হবে? জাহান্নামের কুকুর। আল্লামা শাহাবুদ্দিন খেফাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাসিমুর রিয়াজ চতুর্থ খণ্ড পেজ নম্বর 525 এর মধ্যে বলেছেন, ওয়া মাই ইয়াকুন ইয়াতআনু ফি মুআবিয়াতা ফাযাকা কালবুম মিন কিলাবিল হাবিয়া। হে জগৎবাসী শোনো, যে ব্যক্তি আমিরে মাবিয়ার প্রতি লানত করে, যে ব্যক্তি আমিরে মাবিয়ার সম্মানার্থে বেয়াদবি করে, যে ব্যক্তি আমিরে মাবিয়ার সম্মান হানি করে, যে ব্যক্তি আমিরে মাবিয়ার সম্মানার্থে কুবাক্য প্রয়োগ করে, এই রকম ব্যক্তি হলো জাহান্নামের কুকুর সমূহের মধ্যে একটি কুকুর। হ্যাঁ, সাহাবিয়া রাসূলের সম্মানার্থে বেয়াদবি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু মান সাব্বা আসহাবি। ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহর ধিক্কার যে আমার সাহাবীর সম্মানার্থে বেয়াদবি করে, যে আমার সাহাবীকে গালি দেয়। এই রকম ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের ধিক্কার। এজন্য মনে রাখবেন, আর সুন্নি লেবাসধারী অনেক শিয়া আছে, সুন্নি লেবাসধারী অনেক শিয়া আছে। বাস্তবে শিয়া প্রচার করে না, প্রকাশ করে না, মাঝে মাঝে প্রকাশ করে। কিছু কিছু সমাজে শুরু হয়ে গেছে। এজন্য এই রকম লোক দেখলে সমাজ থেকে বয়কট করেন। হযরত আমিরে মাবিয়া একজন বিশিষ্ট সাহাবী। তোমার পীরের বিরুদ্ধে যদি কেউ বলে দেয় তুমি বরদাস্ত করতে পারো না, তুমি কোন হরিদাস পাল একজন সাহাবীর বিরুদ্ধে কথা বলার জন্য? তোমার পীর থেকে হাজার গুণে উত্তম হযরত আমিরে মাবিয়া। তোমার পীর থেকে হাজারো গুণে উত্তম আমিরে মাবিয়া। কেননা হযরত আমিরে মাবিয়া একজন সাহাবী, কেউ নেই, একজন সাহাবী। আর সাহাবী ওই ব্যক্তির থেকে বহু উত্তম যে ব্যক্তি সাহাবী নয়। যে ব্যক্তি সাহাবী নয় তার থেকে একজন সাহাবী অনেক উঁচু মর্যাদার হয়ে থাকে। আপনি আমি যেই পীরেরই মুরিদ হই না কেন, সেই পীর থেকে হাজারো গুণে উত্তম হযরত আমিরে মাবিয়া। আপনি নিজের পীরের প্রশংসা করতে ছাড়েন না, আর অন্যদিকে আমিরে মাবিয়ার সম্মানহানি করছেন। মনে রাখবেন, এই সমস্ত ডুপ্লিকেট সুন্নি যারা আহলে বাইতের নাম নিয়ে হযরত আমিরে মাবিয়ার সম্মানার্থে বেয়াদবি করে, এরা বাস্তবে সুন্নি নয়। যে ব্যক্তি সুন্নি হবে, আহলে বাইতকে ভালোবাসবে, সাহাবায়ে কেরামকেও ভালোবাসবে। বলেন সুবহান। लेके आओ, लेके आओ, लेके आइए, देखिए खत्म कर दे। एक चेयरটা নিয়ে लेके बैठे ना। মনে রাখবেন, আলহামদুলিল্লাহ মুফতি সাহেব উপস্থিত হয়ে গেছেন। আর বেশি বলবো না, কয়েক মিনিটের মধ্যে চেয়ারটা নিয়ে আসো না জি, কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য শেষ। প্রসিদ্ধ চেহারা আপনাদের গ্রামেরই আলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বক্তব্য হবে, মনোযোগ দিয়ে কয়েক মিনিট শুনে নিন। বলছিলাম যে আমিরে মাবিয়ার সম্মানার্থে বেয়াদবি করা চলবে না। যদি কোনো ব্যক্তি তার সম্মানার্থে বেয়াদবি করে, এই রকম লোক বাস্তবে সুন্নি নয়, সুন্নি থাকবে না। হযরত আমিরে মাবিয়ার সম্মানার্থে যদি বেয়াদবি করে, মনে রাখবেন হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার সঙ্গে এবং মাওলাই কায়নাতের সঙ্গে যা কিছু হয়েছে,
এই সম্পর্কে আমাদের মতো অজ্ঞদের মুখ খোলার কোনো অধিকার নাই। আমাদের মুখ খোলার কোনো অধিকার নাই। সাহাবায়ে কেরামের মাঝে যা কিছু হয়েছে সেটা তাদেরই ব্যাপার ছিল। যদিও ময়লাই কায়নাত ওই সময় হক পথে ছিলেন, কিন্তু তাদের ব্যাপারে বুক খোলার আমাদের কোনো অধিকার নাই। আমাদের অধিকার হলো, আমাদের দায়িত্ব হলো আহলে বাইতকে নিজের অন্তর থেকে ভালোবাসা এবং সাহাবায়ে কেরামকে নিজের অন্তর থেকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই, হযরত আমির মুআবিয়া উনি সাহাবায়ে আহলে বাইতকে, হযরত আমির মুআবিয়া আহলে বাইতকে কতটা ভালোবাসতেন এ থেকেও প্রমাণিত হয়। মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখেছেন, আর মিরাতুল মানাজির মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি লিখেছেন, এবং সিয়ার ও আলামিন নোবালার মধ্যেও লেখা হয়েছে চতুর্থ খণ্ডে যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাৎসরিক একটি ওয়াজিফা হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হোসেনের জন্য নির্ধারণ করে রেখেছিলেন। এই ওয়াজিফা বাদ দিয়েও মাঝে মাঝে নিজের মহব্বত প্রকাশ করার জন্য তোহফা দিতেন, হাদিয়া দিতেন হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হোসেনকে। বলেন সুবহানাল্লাহ। কত হাদিয়া দিতেন! আজ আমরা নিজের পীর সাহেবকে হাদিয়া দিই, তোহফা দিই। কত তোহফা দিতেন হযরত আমির মুআবিয়া। তো মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি মিরাতুল মানাজির মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি লিখেছেন, এক সময় 3000 দিনার 5000 দিনার হযরত আমির মুআবিয়া দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। 5000 দিনার। দিনার কাকে বলে জানেন? দিনার এটা সোনার মুদ্রাকে বলা হয়, চাঁদির না, সোনার মুদ্রা। 5000 দিনার কত টাকা হবে? তারপরে এক সময় 4 লক্ষ দিরহাম, দিরহাম এটা চাঁদির মুদ্রাকে বলা হয়। এক সময় 4 লক্ষ দিরহাম হযরত ইমাম হাসান ইমাম হোসেনকে দিয়েছিলেন। আর একবার 5 লক্ষ দিরহাম দিয়েছিলেন। পরক্ষণে একবার কিতাবের মধ্যে পেলাম 40 কোটি টাকা ওই যুগের হযরতে ইমাম হাসান এবং হযরত ইমাম হোসেনকে তোহফা দিয়েছিলেন হযরত আমির মুআবিয়া। বলেন সুবহানাল্লাহ। 40 কোটি টাকা তোহফা। মনে রাখবেন, এটা মহব্বত ভালোবাসা না থাকলে এইভাবে কেউ দেয় না। এজন্য সমস্ত সাহাবায়ে কেরাম নিজের থেকে বেশি ভালোবাসতেন আহলে বাইতকে, কেননা নবী আলাইহিস সালাম আহলে বাইতকে ভালোবাসার আদেশ দিয়েছেন, এবং তাদেরকে যে ব্যক্তি ভালোবাসবে তাদের জান্নাতে যাওয়ার কথাও আমাদের নবী পবিত্র হাদিসের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সাহাবায়ে কেরামকে নিজের অন্তর থেকে বেশি ভালোবাসবো, আহলে বাইতকেও নিজের অন্তর থেকে বেশি ভালোবাসবো। না সাহাবায়ে কেরামের সম্মানার্থে বেয়াদবি করব, না আহলে বাইতের সম্মানার্থে বেয়াদবি করব। যেদিন কোন সুন্নি আহলে বাইতের সম্মানার্থে বেয়াদবি করবে সেদিন সুন্নিয়ত থেকে বেরিয়ে যাবে। যেদিন আহলে বাইতের সম্মানার্থে বেয়াদবি করবে সেদিন সুন্নিয়ত থেকে বেরিয়ে যাবে। সাহাবায়ে কেরামের সম্মানার্থে বেয়াদবি করবে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে আপনার কি বলে যে জাহান্নামীদের দলে চলে যাবে। এজন্য আমাদের সকলের করণীয়, আমরা কোরআন এবং হাদিস এবং আমাদের আউলিয়ায়ে কেরাম যেই পথে ছিলেন সেই পথেই আমরা থাকব, নিজের জীবন অতিবাহিত করব। সাহাবায়ে কেরামকে ভালোবাসবো, আহলে বাইতকে ভালোবাসবো। তাদের ভালোবাসা নিয়েই আমরা ইনশাআল্লাহুল আজিজ জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, আহলে সুন্নাত কা হে বেড়া পার, আসহাবে হুজুর নজম है और नाव है इतरत रसूलुल्लाह की। আমাদের সুন্নিদের কাছে নজম আছে আর নাও আছে। সাহাবায়ে কেরামকে আপনার কি বলে যে নক্ষত্র বলা হয়েছে, আর আহলে বাইতকে নৌকা বলা হয়েছে। যেই ব্যক্তি সমুদ্র পার করতে চায়, নদী পার করতে চায়, তার কাছে নৌকাও লাগবে এবং দিক নির্ণয়ন করার জন্য ওই নক্ষত্রেও লাগে যে কোন দিকে আমাকে যেতে হবে। তারপরেই সে নিজের গন্তব্যে পৌঁছায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সাহাবায়ে কেরামও আছেন, আহলে বাইতও আছেন। এই দুইজনকে সামনে রেখেই তারা জান্নাতে প্রবেশ করেন। বলেন ইনশাআল্লাহ।
এই জন্য আকীদা সবসময় সঠিক রাখতে হবে। নামাজ পড়েন, সমস্ত আমল করেন, নামাজ যদি কোনোদিন ছেড়ে দেন কাজা করতে হবে, পড়তে হবে। কিন্তু ওই নামাজ এক সময় যদি কেউ কাজা করে দেয় সেটার কারণে সে সুন্নিয়ত থেকে বেরিয়ে যাবে না, খারিজ হবে না। কিন্তু যদি আহলে বাইতের সম্মানার্থে বেয়াদবি হয়ে যায়, সাহাবায়ে কেরামের সম্মানার্থে বেয়াদবি হয়ে যায়, সুন্নিয়ত থেকে বেরিয়ে যাবে। এজন্য সাবধান, যার তার বক্তব্য শুনে, যার তার কথা শুনে নিজের ঈমান আমলকে খারাপ করিয়েন না। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বাইত এবং সাহাবায়ে কেরামের ভালোবাসা নিজের অন্তরে রাখার তৌফিক দান করেন। এখান থেকে আমি আমার নিজের বক্তব্যকে সমাপ্তি করলাম। ওয়া মা আলাইনা